প্রতিদিন নিত্য নতুন কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন। হাই ফ্রেন্ডস, আমি আশাদুল আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর দ্বিতীয় ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ওয়ার্ডের কিছু পরিচিতি দেখাবো পেজের। তো প্রথমে আমরা যে উপরে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড, এটা হচ্ছে টাইটেল। ডকুমেন্ট ওয়ার্ড ওয়ানের জায়গায় যদি আমি অন্য কোনো নাম দিই তাহলে ওই নাম তারপরে স্পেস তারপর ওয়ার্ড লেখাটা আসবে। আমি এটা আপনাদের পরবর্তীতে সেভ করে দেখাবো। তারপরে এই যেদিকে কিছু অপশন দেখা যাচ্ছে, এখানে প্রথম হচ্ছে ওয়ার্ডের লোগোটা, তারপরে হচ্ছে সেভ মেনু, তারপরে হচ্ছে আন্ডু, তারপরে রিডু। তারপরে এখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এটা যদি ক্লিক করেন তাহলে আরও অনেকগুলো অপশন আপনি এখানে যোগ করতে পারবেন এটাতে ক্লিক করে। তারপরে যে অপশনগুলো আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, এইগুলো হচ্ছে মেনু বার। এখান থেকে ধরে এই সবগুলোই মেনু বার। তারপরে যে অপশন বক্সটা আছে, এই বক্সটাকে বলা হয় টুল বার, মানে সব ধরনের টুল থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে এই পেজটাকে বলা হয়, ওইটাকে বলা হয় পেজ। তারপরে এদিকে আছে এই যে হোয়াট চিহ্ন, এটা হচ্ছে হেল্প। তারপরে যে আপলোড আকারে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা যদি ক্লিক করেন এখানে তিনটা অপশন দেখাবে, একটা হচ্ছে টু হাইড রিবন, এতে যদি সব হাইড হয়ে যাবে। তারপরে এখানে আবার ক্লিক করলে এটা চলে আসবে শো ট্যাব দিলে এখানে মেনু বারগুলো আসবে। আর শো ট্যাবস এন্ড কমান্ডস দিলে সবগুলো চলে আসবে। তারপরে এই যে মাইনাস চিহ্ন, এটা হচ্ছে মিনিমাইজ। তারপরে এখানে হচ্ছে রেজিস্টার ডাউন, তারপরে হচ্ছে ক্রচ, স্বাভাবিক আপনারা চিনেন এই তিনটা সব কাছে। তারপরে এই যে এখানে আছে পেজ নং 1 of 1, আমি টোটাল কয়টা পেজ বলছি এবং কয় নাম্বার পেজে আছি এটা এখানে বলেছে। তারপর হচ্ছে ওয়ার্ড, আমার এখানে খালি কোনো ওয়ার্ড লেখা নেই, যেমন আমি একটা ওয়ার্ড লিখি, এই যে ওয়ার্ড এসে গেছে। তারপর আমি যদি এন্টার দিয়ে নতুন আর কিছু পেজ খুলি, এই যে আমার এখানে পেজ 3 of 3, আমি পেজ যদি 2 চলে যাই তাহলে 1 পেজ এসেছি, এই পেজ 2 চলে আসলাম, পেজ 2 of 3, তিনটা পেজের মধ্যে আমি 2 নম্বর পেজে আসছি। তারপর আছে এদিকে রিড মোড, এটাতে দিলে আমার পড়ার জন্য এটা উপযোগী হয়ে আসবে। এখানে যদি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে, ফুল স্ক্রিন কেটে দিলাম। তারপর আছে এই যে পেজ মোড, তাহলে আবার আগের মধ্যেই পেজ মোড হয়ে আসবে। তারপর আছে ওয়েব লেআউট, এটা দিলে ওয়েবসাইটের মতো লেআউট হয়ে আসবে। তারপর আছে এদিকে জুম, মাধ্যমে আমি পেজটা জুম করে বড় ছোটো করতে পারবো। দেখেন পেজ জুম করলে বড় হচ্ছে, আর জুম মারলে ছোট। স্বাভাবিক 110-এ জুম থাকে, এটাই স্বাভাবিক জুম। তো আজকে ভিডিওতে এতটুকু দেখালাম বিভিন্ন অপশনগুলো। আগামীকাল থেকে শুরু করব হোম মেনুর বিভিন্ন টুলবারে কাজ। তো আগামীকাল থেকে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত।